ও বগুড়ার আম্মা জানেরা, গাবতলীর আম্মা জানেরা, আপনারাও তো মা, আপনারা আমার মা লাগেন, বোন লাগেন, চাচি লাগেন, জেঠি লাগেন। পায়ে ধরে বলি মা, একটু আল্লাহর স্মরণ করে নিজের জিন্দগিটা কাটান। আপনি আল্লাহর রাজি বানান, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। জীবনে কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাইয়া আপনার জীবনটারে আপনি এমনভাবে সাজাইবেন, আপনি যখন আপনার স্বামী ঘরে আসলেন এলাকার লোকেরা সব লাইনে দাঁড়ায় গেল দেখার জন্য। কবরের মধ্যে যেদিন আপনি যাবেন, যখন আপনার নাম হয়ে যাবে লাশ, ওদিন আর আপনি দুনিয়ায় নাই। আপনি যেদিন মারা যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার ওখানে কেউ নাই, আপনি বড় একা। কবরের মধ্যে আপনি একা। এলাকার লোকের যাতে বলে একটা ভালো মহিলা বিদায় নিয়ে চইলা গেল, আপনি হাসেন, দুনিয়ার মানুষ যাতে করে আপনার জন্য কান্দে। আমাদের এলাকার মধ্যে একটা মহিলা মারা গিয়েছিল, ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল। এমনকি এমন কোনো লোক নাই ঝগড়া লাগে না, প্রতিবেশী সবার সাথে ঝগড়া লাগলো। ও মারা যাওয়ার পরে আমি নিজের চোখে দেখছি সবাই হাসি তামাশা করে, কেউ মরছে তো ভালো হয়েছে। একটা মহিলা ওর জন্য কানবে দূরের কথা, ওরা দেখার জন্য যায়, ও লাশের সামনে গিয়ে হাসি তামাশা করে। ও মা, আপনার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি যখন বারজাকের জীবনে যাবেন, যাতে করে মানুষ আপনারে দেখা হাসি না দেয়, তামাশা না করে, এমন এক জিন্দেগি গঠন করবেন, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে আপনার জন্য ভুবন। ও বাবারা, আপনারাও কি পারবেন না? একটু আল্লাহকে স্মরণ করে কবরের মধ্যে যদি যাইতে পারেন, আপনার মরণের পরে মানুষ হাসবে না, আপনার জন্য চোখের পানি ফালায়া কানবে। যুগে যুগে যারা আল্লাহওয়ালা, এরা মারা যাওয়ার পরে মানুষ চোখের পানি ফালায়া আজও এদের জন্য কান্না করে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই সারা দেশের যত মাদারিসে কওমি আছে, সব মাদারিসে কওমিয়ার তুলাবে ইলমের দিনেরা ওনার জন্য রবের দরবারে কান্দা দোয়া করে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই, ওনারাও এত দামি সন্তান, জমিনের মধ্যে এমন কিছু কাজ রাইখা গেল, ওনারা মারা গেলেন, আজও পর্যন্ত সব মাদারিসে কওমিয়ায় ওনাদের জন্য দোয়া হয়, খতমে বুখারীর মধ্যে দোয়া হয়। এমন অনেক তুলাবা আছে যেই তুলাবার জিন্দেগিতে গুনাহ নাই, অন্যায় করে না, খারাপ আচরণ করে না, সর্বাবস্থায় কোরআন এবং সুন্নাহ অন্তরের মধ্যে নিয়ে চলে। এমন ব্যক্তিদের দোয়া যদি পাওয়া যায়, তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এক কথায়, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না, তুমি মরলে নিজে কাঁদবা, মানুষ তোমার জন্য হাসবে। আল্লাহ এমন জীবন গঠন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো জুড়ে পড়েন আমিন। এমন জীবন গঠন করা মরে যান গা, অসুবিধা নাই তো। এই মরণ তো আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, এলাকায় সমাজে ছড়ায় গেছে, এই লোকটা মারা গেছে, এই লোকটার মতো ভালো লোক আর কেউ ছিল না, লোকটা ভালো লোক, ও মারা গেছে, ওর জন্য দোয়া করো, ওর জন্য কাঁদো, চলো ওর জানাজায় যাই। ভালো মানুষ মারা গেলে মানুষ ওনাদের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তাকে ক্ষমা করো। বাবা, আমি আপনি যে মারা যাব, এতে কোনো সন্দেহ আছে? আছে, কিন্তু কোন জায়গায় মরব এটা জানি মরব, এতে কোনো সন্দেহ? মারা যাব, তবে কোন স্থানে মরব, কোথায় মরব, কিভাবে মরব জানা আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায়
চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরবো যেহেতু জানি না। ও আল্লাহ, বেঈমান হালতে নিও না। ঈমান হালাতে কালেমা পড়তে পড়তে আমার এবং সবার মরণ তুমি দিও, চিল্লা পড়ে না আমি। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 102 নম্বর আয়াত, তুমি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আজকে থেকে তেরে মিশন হলো, চলার পথে আমি আল্লাহরে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি এমন হয়ে যাব যাতে করে আমি ডাকলে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। এবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা আমার কেমনে পাবা, আমার সাহায্য কেমনে পাবা? আল্লাহ পাক তাও জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমানওয়ালা, হ্যাঁ ঈমানদার, তুমি তো আমি আল্লাহরে চাও, আমি আল্লাহর সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো রবের দরবারে। কেমনে চাইবা রবের দরবারে? আল্লাহ জানায়া দিলেন, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর দরবারে চাইবা। 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আল্লাহর দরবারে নামাজ পড়া মুনাজাত দইরা চাইলেন, আর বললেন 2 দিন পরে আমি পাওয়া যাব না রে বাবা, 3 দিন পরেই পাওয়া যাব না রে বাবা। আপনি ধৈর্য নিয়ে আল্লাহর দরবারে চাওয়া লাগবে, কোনো না কোনো একদিন আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবে। এই যুবকেরা, চাকরি হয় না, তুমি আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে বারবার বলো, আল্লাহ আমি বারবার সিভি জমা দিলাম, আমার ব্যাক করে দিল, আমি পাই না, ও আল্লাহ আমি কি সফল হব না? এইটা চিন্তা না করে আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমি তোমার দরবারে সাহায্য চাই, নিজের সবির বানাইলাম, আমি নামাজ পড়ে তোমার দরবারে হাতটা বাড়াইলাম। আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয়, যেই বান্দা নিজের ধৈর্যশীল বানায়া ফেললো, আমি আল্লাহ তার সঙ্গে আছি। এই জন্য নিয়ত করেন রে বাবা, যতই আল্লাহর দরবারে চাইবো, 1 নম্বরে লাগবে সবর, 2 নম্বরে সালাত, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে